প্রথমত আমি আমার রুমটা সুন্দর করে ক্লিন করে নিব, সেই সাথে মাটির হাঁড়িতে মাটির চুলায় গরুর মাংস রান্না করব। সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা না একদম সকাল থেকে স্টার্ট করছি। ঘুম থেকে ওঠার পর প্রথমত ফ্রেশ হয়ে নিই, আর এত সুন্দর একটা ভিউ দেখার জন্য তো অবশ্যই জানালা খুলতে হবে। এই যে জানালার পর্দাটা সরিয়ে আমি সুন্দর করে এই সবুজে ঘেরা মুহূর্তটা উপভোগ করি। এরপর দেখেন, ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটা মানুষের বিছানা এরকম হয়ে থাকে। তো আমি সব কিছু নিচে নামিয়ে নিচ্ছি, আর প্রথমত আমার ফ্যানটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি সুন্দর করে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আর আমার বেডশিট একদম টান টান হয়ে না থাকলে আমার একদমই বিরক্ত লাগে। যাই হোক, প্রথমত খুব সুন্দর করে বিছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে একটু ঝাড়া দিয়ে নিয়েছি, তারপরে বালিশগুলো এক এক করে রেখে দিয়েছি। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কোথাও থেকে আসার পর এই যে ড্রেসিং টেবিলের অবস্থা ঠিক এরকম থাকে। কোথাও থেকে ঘুরে এসে সব কিছু এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে রাখি, কি একটা অবস্থা। প্রথমত আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিব। আর দেখেন আমার কতগুলি মাস্ক। আমি যেটা করছি, একটা শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি কিনেছিলাম। আর এই যে দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে। এবার আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এক এক করে। তো প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও আমি কখনো এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই, আজকে প্রথমবারের মতো শেয়ার করতেছি। আর আমার আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ছোট ছোট কমেন্টগুলো না আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। তো এই যে দেখেন আমি সব ধরনের কসমেটিক্স একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। তো আমি যেটা করছি, এটা এক সাইড মানে একটা পার্টের যেটা সেটা আমি গুছাচ্ছি, আর একটা পার্ট অলরেডি গুছানোই আছে। আর এই হচ্ছে আমার সংসারের চাবি। তো এই যে সব কিছু সুন্দর করে অলরেডি গুছিয়ে নিয়েছি। আর নিচের এই হচ্ছে অবস্থা। এই যে এই পার্টটা অলরেডি গুছানোই ছিল, শুধু ওই পার্টটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের রুম। আর নিজের রুম যেমনই হোক সেটাই বেস্ট হয়। আমার রুমটা আমি অলওয়েজ চেষ্টা করি একটু সুন্দর করে ওয়ালমেট দিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। নিজের রুমটা নিজের কাছে একটা শান্তির জায়গা, তাই না? তো যাই হোক, তারপরে সকালবেলা আমি যেটা করেছিলাম, একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম। এটা হচ্ছে দুপুরের রান্না। এই যে গরুর মাংস রান্না করা হবে আর সাজনা দিয়ে শুটকি তরকারি রান্না করা হবে। এখন বাজে ঠিক 12:30। তো আমি যেটা করব, প্রথমত একটু গাজর আর হচ্ছে শসা কেটে নিব, কারণ আমি শসা আর গাজর খাবো। সকালবেলা ঘুম থেকে উঠে একটা সিদ্ধ ডিম খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আর এখন যেহেতু ঠিক 12:30 একটার মতো বাজে, তো আমি এখন শসা আর গাজরটা একটু খেয়ে নিব। এটাই ছিল আমার সকালের নাস্তা বলতে গেলে। তো এই যে আমি এখন গাজর আর শসাগুলো খাচ্ছি। এগুলো খাওয়ার পর আমি প্রথমত সাজনা কেটে নিব। এই সাথে এখানে কইঠা আর হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি এগুলোও কাটা হবে। তো প্রথমত আমি গরু মাংসটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গরু মাংস, সেই সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা রসুন জিরা বাটা। তারপরে এখানে আমি শুকনো মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে আস্ত দারচিনি, এলাচ, আর পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ফাইনালি মাখানোর ডান। আজকে গরু মাংসটা মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করা হবে, তাই একটু মাখিয়ে রান্না করলাম। তো এই যে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এবার আলু আগে থেকে সিদ্ধ করা হয়েছিল, ওইগুলো ছিলে নিয়েছি গরু মাংসের মধ্যে দেওয়ার জন্য। আর শুটকি তরকারি রান্না করব আলু, তারপরে সাজনা, কইঠা, ভেন্ডি, টমেটো এগুলো দিয়ে। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। অন্যদিক দিয়ে আম্মু শুটকি আর হচ্ছে কাঁচামরিচ রসুন রেডি করে নিচ্ছে। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এটাও একটু সুন্দর করে রেখে দিয়েছি। গরু মাংস হলে তারপর এটা বসিয়ে দিব। আর এই হচ্ছে শীতল শুটকি, কাঁচামরিচ রসুন। তো এখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে গরু মাংসর মধ্যে। মাংসটা অলরেডি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল, ঝোলও দিয়ে দিয়েছে, সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। এটা হইতে থাক। আর এদিক দিয়ে শুটকির জন্য কাঁচামরিচ রসুন সুন্দর করে বেটে নিচ্ছে। কাঁচামরিচ আর রসুন বাটা হয়ে গেলে সে সাথে শীতল শুটকিটাও বেটে নিচ্ছে। তো সব কিছু এক এক করে বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। আর এই যে গরু মাংসটাও অলরেডি হয়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর করে। তো এখন গরু মাংসটা নামিয়ে নেওয়া হবে। আর এই তো ফাইনালি রান্নার ডান। আর আমি যেটা করছিলাম, মাটির যে হাঁড়ি পাতিলগুলো ওইগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ এগুলো খুবই সেনসিটিভ। আর বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে শুটকি তরকারিটা হচ্ছে, ওইটাও মাঝে মধ্যে একটু নিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে উপর দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এই যে শীতল শুটকি, কাঁচামরিচ রসুন এগুলো দিলাম। এই তরকারির মধ্যে না তেল আর পেঁয়াজ ছাড়া রান্না করা হয়।
তো এই যে এখন চাল গুছিয়ে নেওয়া হয়েছে ভাত রান্নার জন্য, সেক্ষেত্রে গরু মাংস রান্নার ডান। আর আমি যেটা করছি, পুরা রান্নাঘর সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি, যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর পুরো রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু পাকা। তো ফাইনালি আমাদের রান্নাবান্নার ডান। এই তো সাজনা তরকারি। আর আমি যেটা করব, শসা টমেটোর একটা সালাদ বানাবো। আর সব কিছু টেবিলে নিয়ে আসা হয়েছে। গরুর মাংস দেখেন কতটা ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করা হয়েছে, সেই সাথে ধোঁয়া ওঠা গরম ভাত, সাজনা তরকারি আর ভীষণ মজার সালাদ। তো এই ছিল আমার আজকের সারাদিনে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।